নমস্কার বন্ধুরা, আজ হলো রবীন্দ্র জয়ন্তী। আর রবীন্দ্র জয়ন্তীতে কবিগুরুকে প্রণাম জানিয়ে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে আমাদের প্রোগ্রাম আছে রবীন্দ্র ভবনে। এখানে বাচ্চারা আজকে নাটক করবে জুতা আবিষ্কার। সেই নাটকটা তো তোমাদের আগের ভিডিওতে আমি শেয়ার করেছি। তো আজকে যাচ্ছি, এখন বাজে 4টে, 3:30 4টে। তো সব মায়েরা রেডি হয়ে গেছি আর বাচ্চাদেরও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর এখন আমরা চলে এসেছি আসানসোল রবীন্দ্র ভবনে। এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর লাগে। এই যে চার মাথা মোড়ের কাছে কি সুন্দর রবীন্দ্র ভবনটি, বাইরে থেকে দেখতে ঠিক এই রকম। কেমন লাগছে বলো তো? আমার তো বেশ লাগে, একদম নিরিবিলি পরিবেশ ভেতরে। আর চলো ভেতরে ঢুকে দেখা যাক। আমাদের যে সব পেয়েছি আসর, সেখান থেকে কিন্তু এই নাটকটি শেখানো হয়েছে বাচ্চাদের, কোনো ট্রেনার ছাড়াই। আমাদের আসরের যে মৌসুমি দি আছে, উনি অক্লান্ত পরিশ্রম করে সকাল বিকাল করে নাটকটি 1 মাসের মধ্যে ট্রেনিং দিয়েছেন। এর আগে ওই নাটকটি হয়েছিল আমাদের সব পেয়েছি আসরে। তো আজকে সেটা কিন্তু রবীন্দ্রভবনে আমরা করব। আর এসে পরে আমরা সবার আগে এসেছি, একদম দেখতে পাচ্ছ পুরো সিটগুলো ফাঁকা আর পুরোটাই কিন্তু এসি। একদম খুব আরাম। বাইরে থেকে এত গরমের মধ্যে হঠাৎ করে এসির মধ্যে ঢুকে যাওয়া বেশ ভালো লাগছে। আর অলরেডি দেখো ভেতরে কিন্তু স্টেজ সাজানো গোছানো শুরু হয়ে গেছে। চলো এবার আমরা যাই গ্রিন রুমের দিকে। এই যে গ্রিন রুমে এসে পৌঁছে গেছি। আর এখানে অলরেডি কেউ কেউ বাড়ি থেকে অর্ধেক সেজে এসেছে, আর কেউ কেউ এখানে এসে একদম রেডি হচ্ছে। আর আমাদের মেকআপ ম্যান এসেছে। যারা যারা এখানে নাটক করছে তাদেরকে মেকআপ ম্যান দিয়েই কিন্তু মুখটা সাজানো গোছানো হবে। আর এইদিকে স্টেজের মধ্যেও কিন্তু কিছুজন, আসলে 2টো গ্রিন রুম আছে, এখানে আরও প্রোগ্রাম হবে। তার জন্য অলরেডি আরেকটা গ্রিন রুমে কিন্তু যারা যারা প্রোগ্রাম করবে তারা এখানে রেডি হচ্ছে। তার জন্য আমাদের একটা গ্রিন রুমেই সবাই মিলে রেডি হতে হবে। টাকা দেখে আরে নানি দাঁড়া। শ্রেয়ান কিন্তু এই নাটকে হয়েছে ভিস্তিওয়ালা। তাই বাড়ি থেকে পাটিয়ালা প্যান্ট আর পাঞ্জাবিটা পরিয়ে এনেছিলাম ঠিকই, কিন্তু এখানে এসে এই লুঙ্গিটা পরাতে হবে। তো আমি কোনো রকমে এত বড় লুঙ্গিটা ছোটোখাটো করে পরানোর চেষ্টা করছি, আর দেখছি যে সবাই কিভাবে তার ছেলেগুলোকে লুঙ্গি পরিয়েছে। এত রোগা পাতলা ছেলে, আর পেটটা পুরো উঁচু হয়েছিল লুঙ্গিটা পরানোর পরে। আর চলো দেখবে নাকি আজকের রাজাকে। এই হচ্ছে রাজা। কেমন হয়েছে রাজার সাজটি? আর আজকে আমাদের প্রোগ্রামের একটা বিশেষ আকর্ষণ আছে, কি বলো তো? যে আজকে রবীন্দ্র ভবনে আসবে ইন্দ্রাণী সেন। হ্যাঁ, ইন্দ্রাণী সেন। তো তার জন্য আমাদের আগে আগে প্রোগ্রামগুলো সব শেষ করতে হবে। আর এই যে আমাদের মুচি, কেমন লাগছে বলো ওনার সাজটি? বেশ সুন্দর হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। আর চলো আজকে আমাদের শ্রেয়ানের মেকআপ ম্যানকে দেখি। এই যে যিনি মেকআপ করাচ্ছে, কত সুন্দর, সবটা 5 মিনিটও লাগছে না এক একজনকে সাজাতে। কি বলবো, এত সুন্দর হাতের স্পিড, সঙ্গে সঙ্গে ভুরু, চোখ, মুখ, ঠোঁট আঁকা হয়ে যাচ্ছে। এদের সাজগোজ প্রায় কিন্তু শেষের দিকে। শ্রেয়ানকে অবশ্য সবার লাস্টে সাজানো হয়েছে, কারণ ওর যে পার্টটি আছে সেটা কিন্তু শেষের দিকেই। আর তার আগে আমরা দেখে নেব আমাদের কিছু আগের প্রোগ্রামগুলোকে, যে তাদের অনুষ্ঠানটি কেমন হয়। চলো গিয়ে দেখে আসি। আমাদের নাটক কিন্তু শেষ। তো নাটক শেষ হওয়ার পরে শ্রেয়ান আর আমি চলে যাচ্ছি বাড়ি। এখনও অন্যান্য প্রোগ্রামগুলো বাকি আছে, বাদ বাকি যারা আছে তারা একটু পরে আসবে। তো শ্রেয়ান আর আমি বেরিয়ে পড়ে এই যে ফুচকা খাওয়ার বায়না উঠেছে, ওকে ফুচকা খাইয়েছি। তারপরে আমরা মা ছেলে মিলে বাড়ি চলে গেছি। আমার আজকে ব্লগটি কেমন লাগলো সেটা কিন্তু জানাবে, আর ভালো লাগলে লাইক ফলো করতে কিন্তু ভুলবে না। টাটা, বাই বাই।